আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, গতকালকের থেকে একটি ভিডিও বারবার চোখের সামনে পড়তেছে। জানি না এই ছেলেটার ব্যাপারেও কিন্তু অনেক সময় দেখতে পাচ্ছি ভিডিওতে বেহায়া বেপর্দা মহিলাদেরকে নিয়ে ফেসবুকে শর্ট ভিডিও বানিয়ে আপলোড করত। উনি নাকি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে এবং দেখা যেতেছে যে সোশ্যাল মিডিয়ার কিছু রোস্টার বা কিছু ফেসবুক পেজওয়ালা এরা ভিডিও বানাইতেছেন এবং সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যেমন একজন আল্লাহর ওলি এই দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। আমি এইসব ভিডিও ক্রিয়েটর ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো, ভাই আপনারা যে মানুষ মরার খবর শুনলে যে আমরা ইসলামিক কালচারে এই দোয়াটা আমরা পড়তে হয় যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, সর্বপ্রথম এই আয়াতটি এই কালিমাটি শুদ্ধ করে নেওয়া উচিত। আপনাদের এতটুকু কর্তব্য যে আপনারা মুমিন মুসলমানের ঘর থেকে এই দুনিয়াতে জন্ম নিচ্ছেন, আয়াতটি সর্বপ্রথম টিকরে নেন, তারপরে এই ধরনের ভিডিও তৈরি করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আত্মহত্যাকারীদের উদ্দেশ্য করে হাদিস শরীফের মধ্যে কি বলতেছেন, আসেন এখন আমরা হাদিস শুনে নেই। قال رسول الله صلى الله عليه وسلم ومن قتل نفسه بشيء في الدنيا عذب به يوم القيامة متفق عليه বুখারী ও মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় কোনো কিছু দিয়ে নিজের জীবন শেষ করবে, কিয়ামতের দিনে সেই জিনিস দিয়েই তাকে শাস্তি দেওয়া হবে। সহজ ব্যাখ্যা। এক, আত্মহত্যা ইসলাম ধর্মে মহাপাপ। ইসলাম জীবনের মালিককে আল্লাহ বলে স্বীকৃতি দেয়। মানুষের নিজের জীবন নষ্ট করার কোনো অধিকার নেই। আত্মহত্যা করা আল্লাহ দেওয়া আমানতের সাথে খেয়ানত করা। 2, হাদিসের শাস্তির ব্যাখ্যা। কিয়ামতের দিনে আত্মহত্যাকারীকে যে বস্তু দিয়ে সে নিজেকে হত্যা করেছে সেই বস্তু দিয়েই বারবার কষ্ট দেওয়া হবে। যেমন কেউ যদি ছুরি দিয়ে নিজের গলা কাটে, পরকালে সেই ছুরিই শাস্তির হাতিয়ার হবে। কেউ বিষ খেয়ে মারা গেলে কিয়ামতের দিন সেই বিষই তাকে যন্ত্রণাদায়কভাবে দেওয়া হবে। কেউ গুলি করে মরলে সেই গুলিই শাস্তির অংশ হবে। 3, এটি চিরস্থায়ী শাস্তি হতে পারে। আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন, তবে এই শাস্তি খুব কঠিন। আত্মহত্যা এই কারণে আত্মহত্যাকারী জান্নাতের আশা থেকে বঞ্চিত হতে পারে যতক্ষণ না আল্লাহ ক্ষমা করেন। কুরআনের সমর্থন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। সূরা নিসা আয়াত 29। অর্থ, তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। উপদেশ ও শিক্ষা। জীবন আল্লাহ দেওয়া একটি পরীক্ষা। সমস্যায় ধৈর্য ধরতে হবে। কষ্ট ও দুঃখের সমাধান হলো সবর, দোয়া, ইস্তেগফার এবং আল্লাহ সাহায্য প্রার্থনা করা। আত্মহত্যা কোনো সমস্যার সমাধান নয়, বরং পরকালে আরো ভয়াবহ শাস্তি নিয়ে আসবে।